বলেছেন এর আগেও জানি আমরা 2016 ব্যাচ টিচার। আপনার কথা আমরা শুনেছি বিধানসভার বাইরে আপনি বলেছেন, তখনও আমরা ছিলাম সেই সামনে। এই যে আমাদের বন্ধনা নিয়ে আপনারা আর মানে কিভাবে আপনারা স্কুলের মাধ্যম রয়েছে আমাদের অ্যাকচুয়ালি আমার 45 জন আমাদের ছিলেন, আমরা 2016 এখনো 6 ছিল কিন্তু এখনো পর্যন্ত এই 31 অগস্ট অব্দি আমাদের রয়েছে টাইমটা টেনিওরটা। তারপরে আমাদের কি হবে এখনো পর্যন্ত কিন্তু আজকে জুলাই নতুন সরকার আমাদের এটা নিয়ে আমাদের 23,000 করে চাকরি পাচ্ছে। হ্যাঁ, ওটা তো আমি বলেছি, আমারও তো আপনার অবস্থা দেখেছি। এবার এই যে আজকে 29 তারিখ জুলাই মাসে 31 অগস্ট অব্দি আমাদের টেনিওর আছে, আমরা আজকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত জানি না যে সামনের মাসে আমাদের কি হবে। মানে এই যে মানসিক যন্ত্রণা আছে 2 বছর 3 বছর ধরে চলছে, কিছু তো একটা এই মানসিক যন্ত্রণা নিয়েই সবাই স্কুলে সম্ভবত আগস্ট মাসে আবার সেশন আসবে। আমি তো আপনাদের বলে রাখবো জানার যে একটু তাহলে আপনি আপনারা যে সেশন শুরু হবে তখন বলবেন, আমি তাহলে এইসব ছুটিটা আমি মেল আইডি দিচ্ছি আপনি আপনি করবেন না সেশন দেখবেন যে অত তারিখ থেকে সেশন শুরু হচ্ছে, ঠিক সেশন শুরু হওয়ার আগের দিনে দুদিন আগে এটা তো শুরু হয়েছে আমরা ট্রিট করে রাখি তারপর মানে অনৈতিকভাবে তোমাদের এখানে আমি প্রতিষ্ঠানে এসেছি, আমি কিছু কথা বলবো। তার আগে ম্যাডাম আজকে একটা দায়িত্বশীল আছে, দুটো কথা বলবো। আচ্ছা আমি কথা বলতে হবে না। তোমরা যদি কথা বলো আসবে, আর যারা তখন নতুন শিক্ষার্থী থাকবে তারা অপেক্ষা করবে না, সবাই চাও কি তোমরা? তাহলে এমন জীবন করতে হবে যে তোমরা আসবে স্টুডেন্ট প্রাক্তনী হিসাবে, তো তোমাদের জন্য ম্যাডাম থেকে শুরু করে যারা তখন থাকবে ছাত্রছাত্রীরা অপেক্ষা করবে। তার জন্য ক্লাসের যে পাঠ্যসূচি আছে সেই পড়ানোর যে ব্যবস্থা আছে সেটা চেষ্টা করবো তোমরা ক্লাসে একবার করে যাতে পৌঁছে যাবে। তোমরা ক্লাসের মধ্যে কি বলছো? এটা কোন ক্লাস? প্রত্যেকটা রুমেতে সাউন্ড সিস্টেম আছে, আওয়াজ যাচ্ছে। আমি এখন ক্লাস 11-এ আছি, মানে যারা ভবিষ্যতের তারকা তোমরা আমাদের, কেউ হেলথ সেক্টরের, কেউ স্পোর্টসের, কেউ এডুকেশনের, কেউ এগ্রিকালচারের, সবাই তোমরা কিন্তু ভবিষ্যতের তারকা। তাই তোমাদেরকে সবাইকে বলছি যে
শুধুমাত্র ভালো পড়াশোনা করলেই যে ভালো হয়ে যাবে এরকম ব্যাপার না, হয়তো রেজাল্ট ভালো হবে, কিন্তু শিষ্টাচার শৃঙ্খলা না থাকলে সমাজে কিন্তু সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তাই আমার অনুরোধ, আমাদের ম্যাডাম যারা আছেন আমাদেরকে যে শিক্ষা দেয় পাঠ্যসূচির মধ্যে যেটা আছে সেটা তো অবশ্যই গ্রহণ করবই, সাথে সাথে সামাজিক জ্ঞান যেগুলো দেয়, সমাজে চলতে গেলে কিভাবে কি করতে হবে। কারণ এখন বিভিন্ন ফাঁদে ফেলে বিভিন্ন কৌশলে, বিশেষ করে এই 11, 12, 9, 10 এই বয়সী বাচ্চাদেরকে কিন্তু ভুল পথে পরিচালনা করছে। তোমরা আমার থেকে অনেক ছোট, আমার বোনের মতো, তো তোমাদের বলবো যে কে কি বলছে, কে কি করছে ওইদিকে ফোকাস নয়, ফোকাসটা এখন করতে হবে পাঠ্যসূচির দিকে, পড়াশোনার দিকে। অনেকে অনেক রঙিন স্বপ্ন দেখাতে পারে, সেগুলো মাথায় রাখার এখন সময় নয়। কারণ ওটা 2 বছর 4 বছর, 2 বছর 4 বছর পরে পুরো সারা জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখন পড়াশোনার দিকে ফোকাস করো, ম্যাডামরা যেটা বলছে সেটা করো। নিশ্চিতভাবে ম্যাডামরা হয়তো তাড়া দেয়, বকে, ঠিক কথা, কিন্তু আপন মনে করে, সেই জন্যই বারবার বোঝানোর চেষ্টা করে। তাই অনুরোধ এটাই, ক্লাস 11-এর তোমরা ছাত্রী, ক্লাস 5-এর ওখানে ছাত্রীদের কাছে প্রত্যেককে বলবো, আর 9, 10, 11, 12 স্পেশালি বলবো আমি, অনেকে এখন রঙিন স্বপ্ন দেখাবে, এই হবে সেই হবে, চলো এই করি সেই করি, এই ফাঁদে পা দেওয়ার দরকার নাই। এতটুকু কথা বলবো, নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারো, তখন কি হবে একটু ভাবো। খারাপ জায়গায় নিয়ে গিয়ে যদি বিক্রি করে দেয়। সুতরাং এতটুকু মনে রাখবে, তোমার ঘরের বাবা বলো আর আব্বা বলো, যে যে ভাষাতেই ডাকো, কি কাজ করে, কারো বাবা বা পিতা হয় সরকারি জব করে, আর না হলে বেসরকারি প্রাইভেট সেক্টরে। কারো বাবা এখানে আছে ভ্যান চালায়, গর্বের সাথে বলবে তোমরা, কোনো লজ্জার ব্যাপার নেই। কারো বাবা রাজমিস্ত্রির কাজ করে, কারো বাবা কৃষক, এটাই তো আমাদের ম্যাক্সিমাম। কারো দোকান আছে, আর্থিকভাবে আমরা খুব একটা ভালো জায়গায় নাই ম্যাক্সিমাম, কিন্তু দেখো বাবা মারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তোমাদের ভালোর জন্য। আমার মেয়েটা পুজোতে বাবা মা হয়তো নতুন জামা নেয় না, মেয়েদেরকে জামা দেয় তো, ঈদেতে বাবা মা নতুন জামা পরে না, শাড়ি পরে না, কিন্তু মেয়েদেরকে নতুন দেয়। তার সর্বোচ্চ দিয়ে মেয়েদেরকে খুশি রাখতে চায়। যে ছোট থেকে জন্ম দেওয়ার পরে লালন পালন করলো, তার সর্বোচ্চ দিয়ে আগলে রাখার চেষ্টা করলো, তার ভালোবাসা, তার স্নেহ থেকেও কেউ 2 বছর 1 বছর 6 মাস এমন তোমাদেরকে ভালোবেসে ফেললো, ভালোবাসা দিল, বাবা মার ভালোবাসা উপেক্ষা করে 6 মাসের ভালোবাসার কাছে তোমরা বিলিয়ে দিলে। একটু ভাবার চেষ্টা করো, তুই আমার বোন, সেই জন্যই বলছি, ভাবো যে বাবা মা বয়স কত, 11 মানে হচ্ছে 16 বছর, 16-17 বছর ধরে যে বাবা মা ভালোবাসা দিয়ে তোমাকে বড় করলো, তার ভালোবাসা, তার স্নেহ থেকে কি আছে 6 মাস 8 মাসের এমন ভালোবাসা দিল, 17 বছরের ভালোবাসা আমরা ভুলে গেলাম। এটা হতে পারে? এটা ভুল জায়গায় আমাদের, এটা ভুল। আর এখন পছন্দ অপছন্দ সময় নয়, কলেজে যেতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে। তারপরে দেখুন আমাদের বাড়ির মেয়ে ভূমিকা সিং, যে পাকিস্তানকে জবাব দিয়ে আসলে, তো কর্নেল সুফিয়া কুরেশি হতে হবে, স্পোর্টসম্যান হতে হবে, জেট ফ্লাইট আপনারাই উড়াবে, আপনার যে বন্দে ভারত হাই স্পিড ট্রেন আপনারাই চালাবেন। ওগুলো বাদ দিয়ে আপনি যদি এখন ফ্যামিলি প্ল্যানিং এ চলে যান, তো হবে কি করে? এই খারাপ ভাবে নিচ্ছ নাকি বোন? এখন প্ল্যান আপনার, তোমাদেরকে ওটা করতে হবে যে ওই মেয়েটি জেট ফ্লাইট উড়িয়েছে, আমিও উড়াবো। যে ও পাইলট হয়েছে, আমিও পাইলট হব। এই দেখেন এখন। আর তার জন্য কি বাবা মা আছে, তার জন্য টিচাররা আছে, আর সর্বোপরি তোমাদের এই দাদা আছে,
পড়াশোনার জন্য যে এখানে পড়বো সেখানে পড়বো সহযোগিতা লাগবে নিশ্চিন্তে ম্যাডামদের বলতে পারবে, আমি কথা দিয়ে গেলাম তোমাদেরকে আমি সহযোগিতা করব। কিন্তু অনুরোধ এটাই যে এখন অল্প বয়স, কেউ দেখাচ্ছে এই হয়ে যাবে সে হয়ে যাবে, এই ফাঁদে পা দিও না। আমি তোমাদের বলি তথ্য দেখবে, শুধু বারুইপুরের কথা বলছি, গত 2-3 বছরে 100-র অধিক মেয়ে নিখোঁজ হয়েছে। তারা কোথায়? দেখো কিভাবে নিখোঁজ হয়েছে। একটু তোমাদের থেকে বয়স যাদের বেশি, এই 26, 27, 28 বছর, তাদেরকে কাজের লোক দেখানো হয় যে ওখানে চলো, স্বাভাবিকভাবে আর্থিকভাবে দুর্বল, তাদেরকে ওখানে বলো চলো কি হবে কাজ দেব। সে বিশ্বাস করলো, ফোনে হয়তো পরিচয় হয়েছিল, তার স্ট্যাটাস অনেক দেখাচ্ছে, বিশাল স্ট্যাটাস, কার গাড়ি বাইক নিয়ে ঘুরছে, দেখলে হয়তো দেখা যাবে গ্যারেজে কাজ করে প্রত্যেকদিন নতুন নতুন বা গাড়ি নিয়ে আসছে, ভাবছো তুমি ওর গাড়ি, এটা হতে পারে। ও ভাবছো তোমরা হয়তো ওই 28-30 বছরের মেয়েগুলো, তারা হয়তো ভাবছে অন্তত কাজটা করলে আমার পরিবারকে বাঁচাতে পারবো, তাদের মনে কোনো পাপ নাই। ওই বিশ্বাস করে চলে গেল, নিয়ে গিয়ে কোথায় বিক্রি করে দিচ্ছে, কোথায় নিয়ে পড়ছে না পড়ছে। এখন পছন্দ হয়েছে মানে এখন তার জন্য 7 পাকে বাধা রাখতে হবে বা কবুল বলতে হবে, এখন তো ব্যাপার না। কি বলছি বুঝতে পেরেছো? এখন তো ব্যাপার না, এখন পড়াশোনা করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, আগামী দিনে আমি ব্যস্ত হয়ে যাবো যে আমি পড়াবো। আজকে আমাদের সম্মান কেন? তারা প্রতিষ্ঠিত হয়েছিল বলে। তাই তোমাদেরকেও বলবো আমি, তোমরা এটা মাথায় রেখে চলো। এখন পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি, এত পরিমাণে তোমাদের বয়সী মেয়েরা পাচার হয়ে যাচ্ছে, তোমরা অবাক হয়ে যাবে। মানে এমন জায়গায় নিয়ে গিয়ে ফেলবে, কাউকে দেখেও খুঁজে পাবে না, চোখের পানি পড়া ছাড়া কিছুই পাবে না তোমরা, কেউ দরকার থাকবে না। সেই সময় কথা ভাবো, পছন্দ হয়েছে বলে কারো বাইকে উঠে 4 চাকায় উঠে চলে যাবে না। এটা অনুরোধ করছি তোমাদেরকে। পছন্দ হয়েছে আমার বাড়িতে বাবাকে বলো পড়াশোনা করো তুমি, আমি পড়াশোনা করছি, আমিও প্রতিষ্ঠিত হব, তুমিও প্রতিষ্ঠিত হবে, তারপরে ফ্যামিলি প্ল্যানিং হবে। তোমার বাইকে চড়ে যেতে হবে না, বাইকে চড়ে যাচ্ছ নাকি কিছু দিয়ে দিল, অজ্ঞান করে দিল, গাড়িতে তুলে দিয়ে বিক্রি করে দিল, তখন কোথায় যাবে বলো? বাবা মার কি হবে তখন? বাড়িতে আত্মীয় স্বজন আছে তাদের কি হবে? এগুলো একটু মাথায় রেখো বোন আমার, আমার যে বোনেরা আছে। আর একটা কথা, মোবাইল এখন ক্লাসে নিয়ে আসবে না, বারণ করেছে, নিয়ে আসবে না। মোবাইল থেকে যত দূরে থাকবে তত ভালো পড়াশোনার জন্য, তত ভালো। তোমার মোবাইলে আসক্তি ভালো না, এটা আমার কিন্তু বেশি মোবাইলের দিকে আমাদের প্রবণতা বেড়ে যাচ্ছে। থেকে দূরে থাকবে, ক্লাসে নিয়ে আসবে না। আর ম্যাডাম বলছিলেন সার্ভাইকাল ক্যান্সারের ডিটেক্ট করার জন্য, তোদের এটা বলে আমি শেষ করে দেবো, আমি টিচার না, ম্যাডামরা দেবে জ্ঞান, আমি না। ভারতবর্ষে যত ক্যান্সার হয় ম্যাক্সিমাম মহিলাদের ক্যান্সার, বেশি ক্যান্সার রোগী হচ্ছে মহিলারা। 1 বছরে প্রায় 58,000 মানুষ মারা যায় ক্যান্সারে। এক্সাক্ট আমার তথ্যটা মনে পড়ছে, হয় 58 লাখ না 58,000 মানুষ মারা যায় ক্যান্সারে। সব থেকে বেশি ক্যান্সার কাদের হয়? মহিলাদের। কিন্তু এই ক্যান্সারটা কখন মহিলারা জানতে পারে? অ্যাডভান্স স্টেজে, মানে তখন আর কন্ট্রোল করা খুব মানে কঠিন ব্যাপার হয়ে ওঠে, শুধু অর্থ শেষ হয়ে যাবে। কিন্তু তার আগে স্ক্রিনিং করা যায়, 15 থেকে 49 মহিলাদের স্ক্রিনিং করা যায়, যে ক্যান্সার হওয়ার প্রবণতা আছে কি না নাই সেটাকে ডিটেক্ট করাও যায়।